গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 9 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জুয়াই বদরপুর চুড়াইবাড়ি 6 নং জাতীয় সড়কের মালিডহর থেকে বদরপুর পর্যন্ত সড়ক সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 15,63,00,000 টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, এত বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার দাবি করা হলেও আজ কেন মরণ ফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি? বরাক উপত্যকার গেটওয়ে হিসেবে পরিচিত মালিডহর থেকে বদরপুর পর্যন্ত সড়কের হালফিল অবস্থা দেখলে বিশ্বাস করা কঠিন যে সড়ক সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। বড় বড় গর্ত, ভাঙ্গাচুরা রাস্তা, বাজার এলাকায় চলাচলের চরম দুর্ভোগ, সব মিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে সড়কের গর্তগুলো বিশাল আকার ধারণ করেছে। যানবাহন তথা পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। দিগরখাল এলাকার সচেতন নাগরিক জয়ন্ত গোস্বামী তথ্যের অধিকার আইনের আরটিএর মাধ্যমে এনএইচআইডিসির কাছে তথ্য চেয়ে আবেদন করেছিলেন। আবেদনের জবাবে সংশ্লিষ্ট বিভাগ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা গেছে 2024 থেকে 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মালিডহর থেকে বদরপুর পর্যন্ত বেহাল অংশের সংস্কারে 15,63,00,000 টাকা ব্যয় করা হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জয়ন্ত গোস্বামীর প্রশ্ন, যদি সত্যি 15,63,00,000 টাকা ব্যয় হয়ে থাকে তাহলে রাস্তার বর্তমান এই বেহাল দশার জন্য দায়ী কে? তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তার দাবি, সামান্য কিছু কাজ দেখিয়ে বিপুল অঙ্কের সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। জয়ন্ত গোস্বামী আরও বলেন, আরটিআই না করলে সাধারণ মানুষ কখনোই জানতে পারতেন না যে জাতীয় সড়ক সংস্কারের নামে 15,63,00,000 টাকা খরচ দেখানো হয়েছে। এখন বড় প্রশ্ন, যদি টাকা ব্যয় করা হয়ে থাকে তাহলে সড়কের এই অবস্থা কেন? আর যদি সংস্কার না হয় তাহলে কোথায় গেল 15,63,00,000 টাকা? এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিকে 6 নং জাতীয় সড়ক সংস্কারের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাছাড় জেলা বিজেপির সহসভাপতি বিপ্লব কান্তি পাল। রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে তার বাসভবনে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করে এই দাবি জানান তিনি। সাক্ষাৎকারে জাতীয় সড়কের বেহাল পরিস্থিতি সহ আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাটিগড়া কেন্দ্রের বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে 6 নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে বদরপুর পর্যন্ত বেহাল অবস্থা, যা বর্তমানে এলাকার মানুষের জন্য অন্যতম বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যানজট, দুর্ঘটনা এবং যাতায়াতে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বিপ্লব কান্তি পাল মন্ত্রীর কাছে জাতীয় সড়কটির দ্রুত সংস্কার ও চলমান সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। তিনি সড়কের করুণ অবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি মন্ত্রীর নজরে আনেন এবং দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানান। অপরদিকে রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর নির্মিত বিকল্প কাঠের ফুটব্রিজে এক মহিলার শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক ঘটনায় অভিযুক্ত রাতাবাড়ি থানার নিতাইনগর এলাকার বাসিন্দা শাহজাহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে পশ্চিম হরিনগর মাজরগাঁও গ্রামের এক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা আনিপুরে সিংলা নদীর উপর নির্মিত বিকল্প কাঠের ফুটব্রিজ পার হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত শাহজাহান উদ্দিন তার পথ রোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ। এতে মহিলা বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে এবং সেতু থেকে নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। মহিলার চিৎকার শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা প্রথমে মহিলাকে উদ্ধার করেন এবং পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের এই তৎপরতায় বড় ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় আহত মহিলাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলা নং 46 নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 126(2)(74), 75(2)(76), 117(2) এবং 109 এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ শাহজাহানুদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সোমবার রামকৃষ্ণনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আনিপুর ও সংলগ্ন এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। অপরদিকে পাথারকান্দি থানার নালুগাঁও এলাকায় ১ জুন রাতে সংঘটিত মব লিঞ্চিং কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিশিষ্ট নাগরিক তথা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দাইয়ান হোসেন। তিনি শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও সুপ্রিম কোর্টের নির্দেশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অ্যাডভোকেট দাইয়ান হোসেন বলেন, ৪ জন প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এটি প্রশাসনের ইতিবাচক পদক্ষেপ। তবে মবের প্রায় ১৮-১৯ জন সদস্যকে গ্রেফতার করে আইন অনুসারে কঠোরভাবে বিচার করতে হবে। ৪ জনকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হয় না। দাইয়ান হোসেন ঘটনার পরপরই শ্রীভূমি জেলার জেলাশাসক ও এসএসপিকে স্মারকলিপি প্রদান করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ও আদালত অবমাননা প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট ২০১৮ সালে তেহসিন এস পুনাওয়ালা মামলায় মব লিঞ্চিং রোধে বিস্তারিত বাধ্যতামূলক নির্দেশাবলী জারি করেছেন। এই নির্দেশাবলী বাস্তবায়নে ব্যর্থতা বা অবজ্ঞা সংবিধানের ১২৯ অনুচ্ছেদ ও কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট অনুসারে আদালত অবমাননা হিসেবে গণ্য করা হতে পারে। আদালত স্বতঃপ্রণোদিতভাবে বা আবেদনের ভিত্তিতে সকজ নোটিশ জারি করতে পারেন। দাইয়ান হোসেনের দাবিসমূহ হল, মবের সকল সদস্যকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনা, শ্রীভূমি জেলায় অবিলম্বে নোডাল অফিসার নিয়োগ ও কার্যকর টহল ব্যবস্থা চালু করা, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ক্ষতিপূরণ প্রদান ও রাজ্য ক্ষতিপূরণ প্রকল্প বাস্তবায়ন, মামলার দ্রুত বিচার নিশ্চিত করা, অবহেলাকারী পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। তিনি আরও বলেন, জনতার হাতে বিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি সংবিধান ও আইনের শাসনের সরাসরি অবমাননা। বরাক উপত্যকার সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনজীবী দাইয়ান হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর ও জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করা হোক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক। প্রসঙ্গত, গত ১ জুন রাতে পাথারকান্দি থানার নালুগাঁও এলাকায় গরু চুরির অভিযোগে ২ তরুণ আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনকে একদল জনতা প্রায় ২ ঘন্টা ধরে লাঠি দিয়ে মারধর সহ এয়ারগান দিয়ে গুলি করে উভয় তরুণ গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে দোলাইয়ের সপ্তগ্রামে ভারতমালা প্রকল্পের অসম্পূর্ণ সড়ক নির্মাণে চরম ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দক্ষিণ দোলাইয়ের সপ্তগ্রাম এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে চলমান সড়ক নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে বিবেচিত এই সড়কটির বিভিন্ন অংশ বর্তমানে বড় বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতায় পড়ে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে, ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গভীর গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ছোটো বড়ো গাড়ি কাদায় আটকে যাচ্ছে, বিকল হয়ে পড়ছে কিংবা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করে। বৃষ্টির পানিতে রাস্তার গর্ত ডেকে যাওয়ায় চালকদের পক্ষে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে পথচারীদেরও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার পাশে নিরাপদে হাঁটার কোনো ব্যবস্থা না থাকায় কাদা ও পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। এতে বৃদ্ধ, নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এলাকাবাসীর মতে, ভারতমালা প্রকল্প দেশের অন্যতম বৃহৎ সড়ক উন্নয়ন কর্মসূচি হলেও সপ্তগ্রাম এলাকায় এর অসম্পূর্ণ কাজ জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। দীর্ঘ যানজটের কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষাক্ষেত্র এবং জরুরি পরিষেবা অব্যাহত হচ্ছে। শুধু স্থানীয় মানুষই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহনও এই সমস্যার শিকার হচ্ছে। স্থানীয় জনগণ অবিলম্বে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও জনভোগান্তি আরও বৃদ্ধি পাবে।
এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে? দ্রুত সমস্যার সমাধান এবং সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করার জোর দাবি উঠেছে সর্বস্তরে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।